আপনারা ভুলে গেছেন আমরা 2022 সালে 21শে জানুয়ারি পার্টির প্রতিষ্ঠাতা দিবস কলকাতায় করতে যাচ্ছিলাম। ওই হাতিশালা 6 রানে ওই আরাবুল ইসলামের নেতৃত্বে ভাঙড়ে আমাদের প্রচুর রক্ত ঝরানো হয়েছিল, আমাদের কর্মীকে মাথা ফাটানো হয়েছিল, আমাদের কর্মীদেরকে দেখে দেখে বোম মারা হয়েছিল। তারপরে দিনের শেষে ভাঙড়ের কিছু কম বেশি 90 জন কর্মীদেরকে জেলে রাখা হয়েছিল, তার সঙ্গে আমাদের বিধায়ক সাহেবকে জেলে রাখা হয়েছিল। তাহলে এর থেকে পরিষ্কার ভালো কাজে পার্টির প্রতিষ্ঠা দিবসে কারা ঝামেলা করে এর থেকে ভাঙড়ের মানুষ পরিষ্কার হয়ে যাচ্ছে। আপনাদেরকে আরো বিবেক দিয়ে কাজ করতে হবে। সামনের দিক ভয়ঙ্কর খেলা খেলবে এই শাসক দল, তারা নিজেদের মধ্যে দণ্ড লাগিয়ে আইএসএফকে কালিমুক্ত করবে। তাই আপনারা যেভাবে আমাদের নওশাদ সিদ্দিকী মহাশয় বিধায়কের নেতৃত্বে বুথ স্তরে আপনারা নেতৃত্ব দিচ্ছেন, আপনারা 26-এর জন্য এখন থেকে প্রস্তুতি নেন। প্রস্তুতি নিয়ে আমরা 26-এ যেন আবার আমাদের প্রাণপ্রিয় বিধায়ক নওশাদ সিদ্দিকী মহাশয়ের নেতৃত্বে যিনি ক্যান্ডিডেট হবে তাকে যেন বিপুল ভোটে জয়ী করে এই ভাঙড় যেন আরো 5টা বছর সুস্থ ভাঙড় গড়ার লক্ষ্যে যেন আমরা এগিয়ে যেতে পারি। আমাদের বিধায়ক সাহেব তিনি 5 বছরে ভাঙড়ের রাস্তাঘাট, পানীয় জল, স্বাস্থ্য কেন্দ্র, দুটো স্বাস্থ্য কেন্দ্রেই কিভাবে চিকিৎসার আরো মান উন্নয়ন ঘটে তিনি প্রতিনিয়ত আমাদের রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর কাছে তিনি কথা বলেন, চিঠি চাপটা করেন। ভাঙড়ের নলমুড়ি থেকে শুরু করে জিরেনগাছা এছাড়া আরো যে ছোট ছোট স্বাস্থ্য কেন্দ্রগুলো আছে সেখানে চিকিৎসালয় আরো ভালো করে উঠুক। এলাকার মানুষ তারা যাবে চিকিৎসা করতে, তাদের চিকিৎসা যেন সুস্থভাবে হয় এবং সেখান থেকে সম্পূর্ণ পরিষেবা যেন পায়। আমরা দেখেছি আমাদের যে স্বাস্থ্য কেন্দ্রগুলো আছে সেখানে একটু বড় ধরনের অ্যাক্সিডেন্ট বা কোনো কিছু ঘটে গেলে সঙ্গে সঙ্গে কলকাতার রেফার করে দেয়। সেখানে বড় মাকের কোনো ডক্টর নেই, কোনো ভালো বেড নেই, কোনো রকম ভারী পেশেন্ট আসলে তাদের চিকিৎসা করার জন্য এমার্জেন্সি কোনো চিকিৎসার কোনো ব্যবস্থালয় নেই। আমরা দেখেছি ভাঙড় বিধানসভায় একটা কলেজ আছে, সেই কলেজে প্রচুর ছাত্রছাত্রীর অনুপাত, সেখানে আরেকটি কলেজের দাবি আমাদের বিধায়ক নওশাদ সিদ্দিকী মহাশয় তিনি বিধানসভায় রেখেছেন শিক্ষা মন্ত্রীর কাছে। অন্য কোনো নেতা নেতৃত্ব রাখেনি, আমাদের এখান থেকে যিনি এমপি ছিলেন তিনিও রাখেনি, বর্তমান যিনি এমপি তাঁরও কিছু কম বেশি 6 মাস পার হয়ে গেল, তিনি ভাঙড়ের জন্য তিনি কথা বলেননি। তিনি নির্বাচনের সময় এসে বড় বড় কথা বলেছে, আগামী দিন আইএসএফ এর বিধায়ককে খুঁজে পাওয়া যাবে না, আগামী দিন আইএসএফ থাকবে না। আমি তানার উদ্দেশ্যে বলছি, তিনি তো একজন এমপি, তানার হাতে একটা কলেজ করা, একটা হসপিটালের চিকিৎসালয় আরো উন্নত মান করা তানার কাছে কোনো ব্যাপারই নয়। তিনি বর্তমান রাজ্যে তানারই সরকার ক্ষমতায় আছেন এবং তিনি কেন্দ্রের একজন এমপি, তানার দ্বারাই তো খুবই সহজ। তিনি ভাঙড়ের প্রকৃত কৃষকদের কথা তিনি ভাবেননি। বর্তমান যে কৃষকদের কি অবস্থা আমরা দেখেছি, যে সময় কৃষকরা দানা ফেলে বা ফসল চারা তৈরি করে সেই সময় ভারী বর্ষার জন্য কৃষকরা কিন্তু ক্ষতিগ্রস্তর মুখে পড়েছিল। সেই সময় কোনো প্রতিনিধিরা কিন্তু কৃষি দপ্তরে গিয়ে কথা বলেননি। আমাদের বিধায়ক সাহেব তিনি কিন্তু রাজ্যের কৃষির মন্ত্রীর কাছে কথা বলেছিলেন এই সমস্ত কৃষকদের কিভাবে আগামী দিন চাষ করার জন্য তাদের যে পয়সা সরঞ্জাম তারা ব্যবস্থা করেছিল। অনেকেই বাড়ির সোনা গয়না বন্ধক দিয়ে, অনেকেই কৃষি লোন নিয়ে তারা চাষের জন্য আগাচ্ছিল, কিন্তু সেই বর্ষার কারণে তাদের কিন্তু সেই সমস্ত তৈরি করা ফসল চারা নষ্ট হয়ে গিয়েছিল। তাদের আগামীতে ফের লোনের ব্যবস্থা করা হোক, এই ক্ষতিপূরণের দাবিও তিনি কিন্তু কৃষি মন্ত্রীর কাছে করেছিল। কেন এখানে বড় বড় বুলি ফোটানো হয়, ভাঙড়ের উন্নয়ন নাকি বাইরে থেকে তিনি একজন অবজারভার হয়ে এসে তিনি নাকি বলে ভাঙড়ের উন্নয়ন আমি করব। আরে তোমার উন্নয়ন তোমার এলাকায় গিয়ে করো, ভাঙড়ের উন্নয়ন ভাঙড়ের মানুষই করবে। আপনার যে পঞ্চায়েত সমিতি আছে তাদেরকে বলবেন ভাঙড়ে যদি উন্নয়ন করতে হয় বিরোধী পক্ষের যে 5টি পঞ্চায়েত সমিতির সদস্য আছে তাদের দিয়ে করাও। কেন তুমি এসে ফিতে কাটছো কেন? তুমি তো ভাঙড়ের কোনো প্রতিনিধি নয়, ভাঙড়ের বিধায়ক আছে তাকে ইনভাইট করা হচ্ছে না। আমরা খুব দুর্ভাগ্য ভাঙড়ে যে রাজনীতি চলছে করে খাওয়ার রাজনীতি। কারণ বিধায়ক সাহেব যদি কোনো রাস্তার পথ চলা যদি তিনি ফিতে কাটেন, ক টাকা পাস হয়েছে সবটা হিসেব নেবে, তিনি টেন্ডার নিচ্ছেন তার থেকে হিসেব নিয়ে সম্পূর্ণ টাকাটা বরাদ্দ হয়েছে ঠিকঠাক কাজ হচ্ছে কিনা। উনি যে কাজটা করছেন আমরা দেখতে পাচ্ছি 12%, 10% করে তারা নিজেদের পকেটে নিয়ে আর কম্বল বিতরণের নামে প্রতারণা করছেন, ভাঙড়কে ভাওতা দিচ্ছেন। এই হচ্ছে ভাঙড়ের তৃণমূলের কালচার। আপনারা দেখলে অবাক হয়ে যাবেন ভাঙড়ের মাটিতে যেভাবে আরো দুর্নীতি চলছে পঞ্চায়েত ব্যবস্থায়। যে পঞ্চায়েত ব্যবস্থায় আবাস যোজনার ঘর এসছে, সাধারণ মানুষ ঘর পাবে, সেই ঘরের নামে নিজেদের ব্যানারে নাম দিয়ে নিজেদের ইস্তেহার বানিয়ে মানুষের বাড়ি বাড়ি গিয়ে বলা হচ্ছে তোমরা যদি মিটিংয়ে না গিয়েছো তোমাদের নাম কেটে দেওয়া হবে। এটাই হচ্ছে ভাঙড়ের কালচার। আমরা মানুষের সদা সর্বদা এমএলএ ফান্ডের যে টাকা পাই, এমএলএ ফান্ডের যে শীত বস্ত্র, ঈদ বস্ত্র, পুজো বস্ত্র পাই, রাতের অন্ধকারে আমাদের নেতৃত্ব দাঁড়ায়
যারা প্রাপ্য মানুষ তাদের কাছে পৌঁছে দেয়। আমাদের কোনো ব্যানার লাগে না, আমাদের কোনো ইশতেহার লাগে না, আমাদের কোনো মিডিয়া প্রচার লাগে না। এটাই হলো আইএসএফের আদর্শ। তাই বলবো বন্ধুগণ, আপনারা আমাদের যেভাবে সাথ দিচ্ছেন, সাথ দেন। আমরা ভাঙড়কে আগামীতে আমরা সুস্থ ভাঙড় গড়ে তুলবো। যে ভাঙড়ে শিক্ষা থাকবে, যে ভাঙড়ে স্বাস্থ্য থাকবে, যে ভাঙড়ে কর্ম থাকবে, যেখানে মানুষ একে অপরে ভ্রাতৃত্ব সম্পর্ক বজায় রেখে এক বাজারে হাট বাজার করব, এক চায়ের দোকানে চা খাবো, এই সম্পর্ক গড়ে তুলবো। ভাঙড়ে যে দুর্নীতি, ভাঙড়ে যে বদনাম, তারই পথ দেখায় তৃণমূল কংগ্রেস। তাই তাদের বিরুদ্ধে আমাদের গর্জে উঠতে হবে। আমাদের ঐক্যবদ্ধ হয়ে আগামী 26-এ আমরা আইএসএফের সঙ্গে থেকে আইএসএফকে একটা সুন্দর উপহার দেবো। যাই হোক, আজকের রক্তদান, আপনারা যারা রক্ত দিচ্ছেন, আমাদের রক্তদান 5000 মানুষের টার্গেট আছে। আমরা কিছু কম বেশি 2000 ছুঁই কম বেশি হয়ে গিয়েছে। আশা রাখবো যেভাবে মানুষ এখনো হোল্ডে আছে, দাঁড়িয়ে আছে, আমরা দিনের শেষে আজকের ভাঙড় ইতিহাসের পাতায় খালি করে দেন। এই রাস্তাটা একজন অসুস্থ হয়েছে, কোনো ব্যাপার নয়, রাস্তাটা একটু ফাঁকা করে দেন যাতে এই গাড়িটা নিয়ে যেতে পারে। স্বেচ্ছাসেবকদেরকে বলবো আপনারা রাস্তাটা ফাঁকা করে দেন। আপনারা সাথ দিয়ে আমাদের যেন এই শুভ কাজ, ভাঙড়ের নাম যেন রাজ্যেই ভাঙড়বাসী এমন একজন মানুষকে এই ভাঙড় থেকে উপহার দিয়েছে। আজকের এই দক্ষিণ 24 পরগনা নয়, পশ্চিম বাংলার সমস্ত প্রান্তে আমরা তো মনে করি যারা বিরোধী করেন তারা বিরোধী আর কেউ নেই। এই পশ্চিম বাংলায় যে বিধানসভা রয়েছে তারা সবাই মনে করে একটাই বিরোধীও আছে, সেটা হচ্ছে মাননীয় এই ভাঙড় বিধানসভার বিধায়ক পীরজাদা নওশাদ সিদ্দিকী। তো আমরা সবাই জানি এই ভাঙড়ের নামে কি কুলসিত করে, ভাঙড়কে একটা কিভাবে মানে অন্যরকমভাবে কালিমালিত্য করে। তো সেই ভাঙড়ে আজকে যে মহতী রক্তদান শিবির, সেই যারা আয়োজন করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই রক্তদান যে হচ্ছে, আমরা যারা বিরোধী করি তারা হয়তো ভাবছি ওখানে আইএসএফ রক্তদান শিবির করেছে। এই রক্তদানের মাধ্যম দিয়ে বেঁচে যাবে একটা গর্ভবতী মায়ের প্রাণ, এই রক্তদানের মধ্য দিয়ে বেঁচে যাবে একটা থ্যালাসেমিয়া রোগীর প্রাণ। এবং এই রক্তদান করলে আপনার অন্তত কোনো সময় যারা 3 মাস অন্তত রক্ত দেয়, 3 মাস পরে 6 মাস পরে অন্তত তাদের ক্যান্সার রোগী হবে না, এটা ডাক্তারদের পরামর্শ করে শুনবেন। তো এই রক্ত যখন ব্লাড ব্যাংকে যাবে, যারা দেখবেন টিএমসি দলটা করে, তারা যখন বিপদে পড়বে তারা কিন্তু বলবে না ওখানে ভাঙড়ে রক্তদান শিবির হয়েছিল, ওই আইএসএফ এর রক্তটা আমার গায়ে দিও না। বিপদে মানুষ পড়বে, বিপদে মানুষকে পড়তে হবে, ডাক্তার সবাইকে সুচিকিৎসা দেবে। এইরকম প্রত্যেক অঞ্চলে প্রত্যেক ব্লকে যদি এরকম রক্তদান শিবির হয় তো মনে হয় যে যারা বিপদে পড়ে ডাক্তারের কাছে যায় সেখানে রক্ত থাকে না, এবং রক্তর জন্যে আমাদের চলে যেতে হয় মানিকতলায়, সেখানে অনেক দাম দিয়ে ডোনার কিনতে হয় গর্ভবতী মায়েদের, এবং যারা বিপদের মধ্যে থাকে তাদের ঠিক সময়ে রক্তটা দেয়া যায় না। তো আমরা এই ভাঙড়ের ব্লকের সমস্ত যারা কর্মী তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবো। প্রতি বছর যেন তারা এরকম আয়োজন করে, এবং আরো বেশি ধন্যবাদ জানাই আরো একবার এই ভাঙড় টোটাল ভাঙড় ব্লকের মানুষকে, কারণ এই যে একটা বিধায়ক উপহার দিয়েছে, আজকের এমন কোন বিধায়ক হয়েছে সমস্ত ব্লকে সমস্ত জায়গায়, কিন্তু কোনো একটা অঞ্চল ঘুরে অন্তত পরিদর্শন করে না। কিন্তু আমরা এমন একটা বিধায়ক পেয়েছি এই ভাঙড় থেকে, পশ্চিম বাংলায় নিপীড়িত মানুষ, লাঞ্ছিত বঞ্চিত সবার পাশে প্রতিদিন দেখো তার দুটো